বারবার ছুটি চাওয়ার পরে ছুটি দিছে না, ফ্যাক্টরির ভিতরে অসুস্থর কারণে মারা গেছে। বিনা চিকিৎসায় মারা গেল। এই ডিউটির কারণে আগে দুইবার আন্দোলন হয়েছে, উনি মারা গেছে। একটি কারখানার নারী শ্রমিক অসুস্থ থাকার পরেও বারবার ছুটি চাওয়া হলেও তাকে ছুটি না দেওয়ায় সে বিনা চিকিৎসায় কারখানার ভেতরেই মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছেন এবং ইতিমধ্যে দুইটি আঞ্চলিক সড়ক বেশ কিছু সময় বন্ধ ছিল। আমরা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই কে মারা গিয়েছে। একজন মহিলা কালকা বারবার ছুটি চাওয়ার পরে ছুটি দিছে না, তার কারণে সে ফ্যাক্টরির ভিতরে অসুস্থর কারণে মারা গেছে। সুস্থ ছিল দেখে 5 দিন অ্যাবসেন্ট করে আসছে, বলছে মেডিকেল আইছে ছুটি পাস করার জন্য, ছুটি পাস করছে না। এরপরে অসুস্থ ছিল, সকালতে অসুস্থ, এরপরে 5টার সময় ছুটি চাইছে, দিছে না। লাঞ্চে ছুটি চাইছে, দিছে না। এরপর 8টার সময় ছুটি চাইছে, দিছে না। শেষ 12টা পর্যন্ত রেখে গেছে। আজকে একটা না, আজকে 5 দিন ধরে 12টা পর্যন্ত ডিউটি করে। সুপারভাইজারে যদি ছুটি দেয় ইনচার্জের কাছে যাওয়া লাগে, ইনচার্জে ছুটি দিলে পিএমের কাছে যাওয়া লাগে। একটা মানুষের অসুস্থ শরীর অবস্থা ঘুরতে ঘুরতে হিয়ানে অসুস্থ হয়ে যায়, তবু তাগো মানবতা কাজ করে না। রাতে 12টায় ও নাইট করবে, ফুল নাইট করবে, ওদের ফুল নাইটে রাখে দিছে। ও বলছে আমি অসুস্থ, আমাকে ছুটি দেন, আমার খারাপ লাগতেছে। না দেয়নি। সে ছুটি চাইছে, সে ছুটি চাওয়ার পরে সে অন্য একজনকে তার কাছে নিয়ে আইছে যে আমি ছুটিতে থাকতে চাই, আমার বিলে সে কাজ করবে, তারপরও তারা ছুটি দিতে চায় না। সে কেউ অসুস্থ, তার বিলে আর একটা লোক দিছে, তারপরও তারা ছুটি দেওয়া যাবে না। এরকম ভাবে নির্যাতন চলে। হামজা আর সুপারভাইজারের নাম জানি কি শাহজালাল, বলে যে উনি মারা গেছে, উনি মারা গেছে। আমরা যেন এরকম ভাবে কথা বলতেছি, আমগর তো চাকরি থাকতো না, আমগর তো থানাতে দিয়ে দিব। এমনকি স্যার এই অফিসে নামাজ পড়ার সময় দেওয়া দেয় না। শনিবার থেকে বিগত এই যে আজকে বৃহস্পতিবার প্রতিটা দিন নাইট 4টা 5টা মানে কোনো ফ্লোরে একটা লাইনও বাদ যায় না। আপনাদের এই বিক্ষোভ বা আন্দোলন কতক্ষণ চলবে? না পাই, যতক্ষণ আমাদের দাবি না মানে, আমরা সঠিক বিচার না পাই, অতদিন চলবে। অ্যাডমিন থেকে এই শিডিউলগুলো দেওয়া হয়, আমাদেরকে যেন জোরপূর্বক ভাবে ডিউটি করানো হয়। আমরা চাই যে অ্যাডমিনও এই শাস্তির আওতায় আসুক। দর্শক, শ্রমিক নিহত হওয়ার পরে শ্রমিকদের বেশ কিছু দাবি উঠেছে, এই কারখানার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখবেন কিনা এবং যারা জড়িত শ্রমিক নিহতের ঘটনায় তাদেরকে শাস্তির আওতায় আনবেন কিনা, এই কারখানার যিনি মালিক রয়েছেন ডিরেক্টর বদিউল আলম, তার সঙ্গে আমরা যুক্ত হতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। গতকালকে যে ঘটনা ঘটছে, আমাকে রাত্রে যখন 11টা বাজে অবহিত করা হয়েছে, তখন আমি সাথে সাথে তাদেরকে ইনফরমেশন দিতে, আপনারা তাকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে আগে হাসপাতালে নিয়ে যান। তাকে আলহেরাতে নিয়ে গেছিলো, ওইখানে তারা বললো যে না, তার ক্রিটিক্যাল অবস্থা, তাকে অন্য হাসপাতাল। তারা বলছিল যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে তাকে আপনার সাথে সাথে সরকারি হাসপাতালে নিয়ে যান। তারা ওইখানেও তাকে নিয়ে গেছে। ওইখানে নেওয়া যাওয়ার পরে তাকে যখন আবার ইসিজি বা যে চিকিৎসাগুলো দেওয়ার দরকার ডাক্তার সেভাবে করে তাকে বললো যে সে মৃত ঘোষণা করা হয়েছে। আপনারা যেটা বলছেন যে আগে দুইটার কথা বলছেন, দুজনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তদন্তাধীন বিষয় যে এখানে সে কার কাছে ছুটি চেয়েছিল, এটা আজকের বেলা ঘটনাটা ঘটেছে। তো আমরা এই তদন্ত করছি যে এখানে দোষী যারা তাদেরকে আমরা আইনের আওতা তুলে দিব, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিক আইন কেন মেনে চলেন? আমাদের ফ্যাক্টরি 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি, আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল বাইরেরা কাজ করে। আমাদের ফ্যাক্টরিতে 100% শ্রম আইন মেনে আমরা কাজ করি। কয়টা পর্যন্ত ডিউটি চলে? এখানে আমাদের ফ্যাক্টরিতে নর্মালি যে আমাদের অফিস আওয়ার সেটা 8 ঘন্টা। যদি কখনো শিপমেন্টের কারণে হয় তখন শিপমেন্টের জরুরি কারণে আমাদের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবে। যদি তাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কারো কোনো ধরনের অবহেলা থাকে, নেগলিজেন্স থাকে, তারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ওই যে শ্রমিক যিনি মারা গেছেন তার পরিবারের কল্যাণার্থে তারা একটা ব্যবস্থা করে। তারা তাদের একটা বিক্ষোভের অংশ হিসেবে অল্প কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করেছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এসেছে। এই যে একজন নারী শ্রমিক বিনা চিকিৎসায় ছুটি চেয়েও না পেয়ে বিনা চিকিৎসায় কারখানার ভেতরে মারা যায়, এই মারা যাওয়ার পেছনে যারা জড়িত সকলকেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এই হচ্ছে শ্রমিকদের দাবি। প্রিয় দর্শক, একটি নারী শ্রমিক মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের জন্ম নিয়েছে শ্রমিকদের মধ্যে। সেই চিত্র কারখানার ভেতর থেকে জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।